Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে আমি বাংলা তিনটি ছোট্ট শব্দের ইংরেজি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেই ছোট্ট তিনটি শব্দ ইংরেজি কি? সেটা হলো ইত্যাদি, প্রভৃতি এবং প্রমুখ। এই তিনটি শব্দের ইংরেজি কি হবে জাস্ট দেরি না করে দেখে নাও। দেখো, এই যে প্রথমে আমি শুরু করেছি প্রমুখ। তো প্রমুখ শব্দটা বাংলাতে কোথায় ব্যবহৃত হয় এবং প্রমুখ শব্দটির ইংরেজি কি হবে দেখে নাও। প্রমুখ শব্দটি জ্ঞানীগুণী এবং সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে ইহা ব্যবহৃত হয়। অর্থাৎ প্রমুখ শব্দ যখন ব্যবহার করি তখন জ্ঞানীগুণী এবং সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে ইহা ব্যবহৃত হয়। এবং এর ইংরেজি অর্থ কি হবে? ইটিসি, যেটা আমরা ইংরেজিতে পেয়ে থাকি ইটিসি ফুল স্টপ, অর্থাৎ এট সেটেরা। এটা উচ্চারণটা হয়ে থাকে এট সেটরা, অনেকেই বলে থাকে, বাট এটা কিন্তু এট সেটরা নয়, এটা হলো এট সেটেরা। সুতরাং এই যে এট সেটেরা, এর বানানটা দেখে নাও, ETHCETERA সেটেরা, এট সেটেরা। এবং এট সেটেরা শব্দটির অর্থ কি? এই ফ্রেজটির অর্থ হলো অ্যান্ড রেস্ট এবং বাদবাকি, নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো ইত্যাদি শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে কেমন হবে? ইতিযুক্ত আদি শব্দের অর্থ কি? প্রথম থেকে শেষ পর্যন্ত। ইতিযুক্ত আদি শব্দের অর্থ হলো প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং এটা কোথায় বসে দেখে নাও, জড়বস্তু, উদ্ভিদ, মানুষ ছাড়া যে কোনো প্রাণীর ক্ষেত্রে ইহা বসানো যায়। কি বললাম? ভালো করে বুঝে নাও। ইত্যাদি শব্দের অর্থ ইতিযুক্ত আদি সমান ইত্যাদি, এবং ইহা জড়বস্তু, উদ্ভিদ এবং মানুষ ছাড়া যে কোনো প্রাণীর ক্ষেত্রে ইত্যাদি শব্দকে ব্যবহার করা হয়ে থাকে। এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে ইটিসি, অর্থাৎ এট সেটেরা, যার অর্থ হলো অ্যান্ড রেস্ট। নিশ্চয়ই বোঝা গেল। প্রভৃতি শব্দটিকে যদি আমরা ভেঙে নিই তাহলে কেমন হবে? পয় রফলা যুক্ত র, ব্র্যাকেট শুরু, ভয়ে রি, প্লাস অর্থাৎ যুক্ত তয় রস্যি সমান প্রভৃতি। তাহলে প্রভৃতি কোথায় বসে দেখে নাও, সাহিত্য এবং ব্যাকরণ শাস্ত্রের ক্ষেত্রে ইহার ব্যবহার করা হয়। তাহলে এর ইংরেজি কি হবে? অ্যান্ড সো অন। এর ইংরেজি হবে অ্যান্ড সো অন। তবে এটা কিন্তু সবসময় মনে রাখবে, এই যে ইত্যাদি এবং প্রভৃতি, ইত্যাদির ইংরেজি এটসেটেরা বা অ্যান্ড রেস্ট, এবং প্রভৃতির ইংরেজি অ্যান্ড সো অন। এই দুটো ইংরেজির মধ্যে কিন্তু স্থান বদল ঘটতে পারে, অর্থাৎ তার পরিবর্তন হতে পারে। অনেক ক্ষেত্রে ইত্যাদি অর্থেও অ্যান্ড সো অনকে ব্যবহার করা হয়, আবার প্রভৃতি অর্থেও ইত্যাদি অর্থেও অ্যান্ড সো অনকে ব্যবহার করা হয়, আবার প্রভৃতি অর্থেও এটসেটেরা বা অ্যান্ড রেস্ট ব্যবহার করা হয়। সময় বা ক্ষেত্র অনুযায়ী কিন্তু এই দুটো ইংরেজির অর্থ কিন্তু এটসেটেরার পরিবর্তে অ্যান্ড সো অন বসতে পারে, আবার অ্যান্ড সো অনের পরিবর্তে এটসেটেরা বসতে পারে। এই বিষয়টা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যাই হোক, আজকে আমি যে ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য বানালাম, আশা করি এই ছোট্ট ভিডিওটি অবশ্যই তোমাদের কাজে আসবে বা উপকৃত হবে তোমরা এই ভিডিওর দ্বারা। যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দিও, এবং যদি আমার ভিডিও তোমাদের মনকে আকর্ষণ করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে তোমরা ভুলবে না। যাই হোক, আর যে সমস্ত নতুন শ্রদ্ধেয় দর্শকবৃন্দ আমার এই ভিডিও দেখছেন, তিনাদেরকে আমি অত্যন্তভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদেরকেও আমি অনুরোধ করছি আমার চ্যানেলে আসুন এবং আমার চ্যানেলটি গ্রো হতে সাহায্য করুন। আমি সক্রিয় সহযোগিতা কামনা করছি আপনাদের, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এরকম ধরনের ছোট ছোট ইংরেজি ভিডিও আপনাদের সামনে, আকর্ষণীয় ভিডিও তুলে ধরার চেষ্টা করি মাত্র। যাই হোক, আমি আর কথা বলাচ্ছি না। সর্বশেষে সমস্ত ছাত্রছাত্রী এবং দর্শকবৃন্দের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা। ধন্যবাদ।